প্রবাসীদের এখন কেউ দেখতে পারে না, প্রবাসীরা ভালো না, প্রবাসীরা খারাপ, প্রবাসীরা ছোট লোক, এই কথা এখন শোনা যায়। আজ থেকে 10-15 বছর আগে ভাই একটা প্রবাসী দেশে আসলে সবাই বলতো রাজকুমার চলে আসছে। প্রত্যেক সুন্দর সুন্দরী মেয়ের মা আর মেয়ে লাইন দিত ছেলেকে কিভাবে ওই মেয়ে ঘাড়ে উঠানো যায়। জানেন কেন? তখন মাত্র লোভ ছিল ভাই। 5 থেকে 10 লাখ টাকা তার পুঁজি নিয়ে আসছে বাংলাদেশে, বা ইটের একটা পাকা বাড়ি। আর মেয়ে যদি রাজি নাও হইতো বিয়ে করতে ভাই, তখন মেয়ের মা মেয়েকে ব্ল্যাকমেল করতো, এই চামিলি তুই যদি এই ফুলারে বিয়ে না হরস আমি বিয়ে হরুম। আর এখন ভাই লোভটা এত চরম পর্যায়ে পৌঁছাই গেছে যে 5-10 ভরি সোনা বা ওই ইটের পাকা বাড়ি এসব এখন খায় না। এখন তাদের চাই মিলিয়ন মিলিয়ন ডলার। আর 2-4-10 কেজি সোনা, ছেলে চোর হোক বা ডাকাত হোক বা লম্পট হোক তাতে যায় আসে না, মেয়ে মানিয়ে নিতে পারবে। আর যখন একজন সৎ সাহসী শ্রমজীবী বা মাঠে মাথার ঘাম পায়ে ফেলে একটা ছেলে ইনকাম করতেছে সৎভাবে, ভালো না ভাই। আর যদি কোনো চাকরিজীবী ছেলে হয়, চাকরিজীবী না, চাকরিজীবী এখন পছন্দ করে না, যদি কোনো মিলিনিয়ার হয়, ওর যদি 3-4টা বউ থাকে তো মেয়ে আর একটারে গছাই দিতে চেষ্টা করে। মনে মনে ভাবে একটা বংশের প্রদীপ নিয়ে আসুক, ওই প্রদীপে তো ভাগ পাবে। মেয়ের মাদের এমন একটা চিন্তা ভাবনা হয়েছে ভাই, বলার মতো না। তবে লোভ থাকা ভালো, এতটা লোভ ভালো না ভাই। সবারই একটা সৎ মানুষ খোঁজা উচিত, হোক সে ধনী বা গরিব। বড়লোক হইলেই যে খারাপ আছে মানুষ এটা না ভাই, আবার গরিব হইলে যে মানুষ ভালো হবে এটাও না ভাই। তবে ব্যক্তি একটু খুঁজতে সময় লাগে। তারপরে মানুষ এক ঘায়া যে কেন প্রবাসীদের এই ধরনের মন্তব্য করে আমি আসলে বুঝি না। তো মন্তব্য এক জায়গায় ভাই। এখন দেখেন কোন প্রবাসীদের নিয়ে প্রবাসীদের নিয়ে মানুষ বিরূপ মন্তব্য করে। মানুষ বলতে মেয়ের মা বা মেয়েরা, যেরকম সৌদি, দুবাই, কাতার, আরব আমিরাতের যত দেশগুলো আছে, যারা মনে করেন 1-1.5 লাখ টাকা ইনকাম করে, এদের কোনো মূল্য নাই। আবার যারা দেখবেন যে মাসে 3 লাখ, 4 লাখ, 5 লাখ ইনকাম করতেছে, তখন মেয়ের মান সম্মানের কথা ভাবে না, ছেলে লুচ্চার কথাও ভাবে না, ছেলের বউ আছে 3-4টা এটাও ভাবে না, ছেলের বাচ্চা আছে 3-4টা এটাও ভাবে না। কি করে ওই ছেলের ঘাড়ে মেয়েটা উঠিয়ে দিতে হবে? একটা বিষয় হচ্ছে যে সব বাবা মাই চায় যে তার মেয়েটা ভালো থাকুক, ভালো ঘরে থাকুক, তার নিশ্চিত ভবিষ্যৎ থাক, মানে সুন্দর সুন্দর নিশ্চিত ভবিষ্যৎ থাক, বাচ্চা কাচ্চা ভালো থাকবে, ভালো খাবে। আমিও একমত। কিন্তু ভাই লোভটা আমাদের এতই উপরে চলে যাইতেছে, এসব ভাবার কোনো সময় নাই। সময় শুধু আছে একটাই, কোন ছেলের টাকা আছে, সে হোক 10টা নিকে বিয়ে করা বা লম্পট, সমস্যা নাই। তবে আমার ছেলে মেয়ে হলে আমি ভাববো ভাই এইগুলা, যে আমার মেয়েটা কোথায় ভালো থাকবে, আমার মেয়েটা কার সাথে বিয়ে দিলে ভালো থাকবে, তার অর্থ সম্পদ কেমন। হ্যাঁ, কিন্তু যে এই ধরনের পাগল হওয়া উচিত না যে পাগলের সাথে সাথে কাপড় থাকে না। এমন পাগল হওয়া উচিত যে সাথে কাপড় থাকে। আর মেন টপিকে ছিলাম ভাই, প্রবাসীদের দেখছি অনেকে অনেক বাজে কথা বলেন ভাই। ভাই দিতে পারলে খাইতে পারলে ওই বলদটাই বা প্রবাসীটাই আপনার কাছে ভালো হয়ে যাবে। হয়তো আপনার ভাগে কম পড়তেছে ভাই, যার কারণে আবল তাবল কথা বলতেছেন।